চট্টগ্রামের পতেঙ্গায় বিমান বিধ্বস্ত হয়ে বৈমানিক আসিম জাওয়াদের মৃত্যুর মাস পেরিয়েছে, কিন্তু এখনও কান্না থামেনি তার মায়ের। প্রতিদিনই ছুটে যান ছেলের কবরের পাশে, ছবি আর ব্যবহার্য জিনিসপত্রে খুঁজে ফেরেন একমাত্র সন্তানের স্মৃতি। শ্রদ্ধাঞ্জলির ফুল শুকিয়ে গেছে, কিন্তু শুকায়নি মায়ের চোখের পানি। প্রতিদিনই ছেলের কবরের পাশে ছুটে আসেন আসিম জাওয়াদের মা। চট্টগ্রামে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত বিমান বাহিনীর স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদের মৃত্যু মাস পেরিয়েছে। একমাত্র সন্তানকে হারিয়ে মানিকগঞ্জের বাসায় নীরবে কেঁদে চলছে মা নীলুফা খানম। ছবি আর ব্যবহার্য জিনিসপত্রে এখনো খুঁজে ফিরেন সন্তানের স্মৃতি। কত স্মৃতি, এখন তো আমার তো কিছুই এখন আর নাই। আমি তো সবই শেষ, আমি কি নিয়ে বেঁচে থাকবো বলেন? আমার তো সব শেষ হয়ে গেছে, আমার তো বাঁচা থাকার কোনো অবলম্বন নাই। নিজে প্রাণ দিয়ে শত জীবন বাঁচিয়ে যাওয়া অসীম সাহসী আসিম জাওয়াদের জন্য গর্বের শেষ নেই পরিবারের। তারপরও নানা প্রশ্ন ঘুরপাক খায় মায়ের মনে, দাবি ঘটনার সুষ্ঠু তদন্তের। প্যারাশুটটাও খুললো না, ওর জ্যাকেটটাও খুললো না, কেন ও এত অভিজ্ঞ থাকতেও কেন বিমানে আগুন ধরলো? নতুন বিমান, তাহলে টেকনিশিয়ানরা কি পরীক্ষা করলো? সুষ্ঠু তদন্ত করে দেখা হোক, যদি কোনো দায় থেকে থাকে তাহলে সেটার সুষ্ঠু বিচার আমি আশা করছি। গত 9 মে চট্টগ্রামের পতেঙ্গায় বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় প্রাণ হারান বৈমানিক আসিম জাওয়াদ। পরদিন গ্রামের বাড়ি মানিকগঞ্জে নানার কবরে চিরনিদ্রায় শায়িত হন দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করা এই বীর। বিএম খোরশেদ, যমুনা নিউজ, মানিকগঞ্জ।